একজন ওয়াইফ তার স্বামীকে ডিভোর্স দেবে বলে কোর্টে কেস করেছে, বধূ নির্যাতনের কেস। তার স্বামী তার বৃদ্ধা মা এবং বৃদ্ধ বাবাকে নিয়ে সেদিন হাজিরা দেবার ডেট এবং তাদের কোর্টে ওঠার কথা, তাই মাকে আর বাবাকে নিয়ে ছেলেটি কোর্টে গেছে। ওখানে তার ওয়াইফও গেছে, কেননা কেস যখন করেছে তখন কেসটা তো লড়তে হবে, তাই না? তা অথচ তারা কিন্তু দুজনকে ভালোবেসে বিয়ে করেছে, ভালোবেসে বিয়ে করে তারা কিছুদিন সংসারও করেছে। সংসার করার পরে তাদের একটি সন্তানও হয়েছে। কিন্তু বউটির এত লোভ ছিল, ছেলেটি বিয়ের আগে বুঝতে পারেনি বউটির যে এত লোভ ছিল। সে সব সময় টাকা 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 চাই, গয়না চাই, এটা চাই, ওটা চাই। সংসারে মা বাবার প্রতি কোনো কেয়ার ছিল না। তার ছেলেটি না হাঁপিয়ে উঠেছিল তার বউয়ের এই চাহিদাতে। সে যা রোজগার করতো তাতে তার ওয়াইফের ইচ্ছে পূরণ করতে পারতো না। তখন একদিন বউ বলল, তুমি যখন দিতেই পারবে না কোনো কিছু, তাহলে বিয়ে করেছো কেন? তখন ছেলেটি বলল, আমি তো আমার স্বার্থের থেকে বেশি তোমাকে দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি আমি পারবো না। তাতে যদি তোমার থাকতে হয় ভালো, না থাকতে হলে তো আমার কিছু করার নেই। এর থেকে চাহিদা আমি বেশি মেটাতে পারবো না তোমার, কেননা আমার ক্ষমতা নেই। তাহলে তো আমার সবই শেষ করে দিচ্ছে আমি তোমার পেছনে, আমি তো আমার জন্য কিছু করি না। তখন বউটি কী করলো, স্বামীর বিরুদ্ধে কেস করে দিয়ে সে তার শ্বশুর শাশুড়ির নামেও স্বামীর সঙ্গে কেস করে দিয়ে সে বাড়ির থেকে সন্তানটিকে নিয়ে চলে গেল। তা হাজব্যান্ড অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে দেখো, একবার যদি সংসার ভেঙে যায় তাহলে কিন্তু আর জোড়া লাগে না, তুমি এরকম করো না, তুমি সংসার করো, আমি তো তোমার চেষ্টা করছি যতটা সম্ভব মেটানোর। কিন্তু স্ত্রী শোনেনি, তার যে চাহিদা আরও অনেক বেশি ছিল, যা চাইতো তাই তাকে দিতে হবে। তো এরকম যখন কোর্টে গেছে তখন জজ বলেছিল যে তুমি আর একবার ভেবে দেখতে পারো যে তুমি ডিভোর্স দেবে কি না। তখন মেয়েটি বলেছিল, না না, আমি তো ডিভোর্স দেবো এবং 1 কোটি আমি টাকা চাই একবারে, আমি তাহলে কেস তুলে নেব। তখন ছেলেটি বলেছে, আমার ক্ষমতা তো অত নেই, আমি যদি আমাদের বিক্রিও করে দিই, আমার ঘরবাড়ি বিক্রি করে দিই, আমি সব কিছু ত্যাগ করে দিলেও আমার এত টাকা আমি ওকে দিতে পারবো না, আমার এত টাকা জোগাড়ই হবে না, আমি কোথা থেকে ওকে দেবো। তাই এত টাকা আমি দিতে পারবো না, আমি ওকে ডিভোর্সই দেবো, কিন্তু আমি ওর সঙ্গে থাকবো না। তখন জাজ বলেছিল, বা যে উকিল ওনার সঙ্গে লড়ছিল ওনার হয়ে, তিনি বলেছিলেন যে তুমি আর একবার চেষ্টা করে দেখতে পারো, আর একবার ভাবতে পারো যে ওই মহিলার সঙ্গে আপনি সংসার করবেন কি না। তখন বললো, আমি তো কেসটা করিনি, কেস তো ও করেছে, ডিভোর্স ও চেয়েছে, তাই ও যখন একবার ডিভোর্স চেয়েছে তাই আমিও চাই না ওই রকম একটা মেয়ের সঙ্গে আর সংসার করতে। আমি এমনও চাই না যে কোনো মেয়ে ছেলের জীবনে যেন এরকম একটা মেয়ে জোটে, তাহলে সেই সংসার পুরো শেষ হয়ে যাবে। আমি চাই যে ঘরে যে মেয়েটা যাক সংসার করতে, তারা যেন প্রত্যেকটা মেয়ে সুখে শান্তিতে এবং তার ক্ষমতা অনুযায়ী গিয়ে সংসার করে। কেননা এরকম মেয়েকে যে বউ করে নেবে তার সংসার তো শেষ হয়েই যাবে, এমনকি বৃদ্ধ বাবা মাকেও এরা ছাড়ে না। আমার সন্তানটা কি পর্যন্ত এমন বুদ্ধি দিয়েছে যে আমি নাকি তার উপর নির্যাতন করেছি, অথচ তার গায়ে আমি কখনো কোনো হাত দিইনি। তখন ছেলেটি বলার পরে ছেলেটিরও খুব কষ্ট হয়েছে, ওই বৃদ্ধা বাবা মাকে নিয়ে। তখন উকিল জাজ সবাই বুঝতে পেরেছে যে ওই মহিলারই দোষ, কিন্তু কেসে যে জিতবে সেই তো হবে। তখন ছেলেটি বলল, তুমি আমার হয়ে যা খুশি করতে পারো, কিন্তু 1 কোটি টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই, এতে আমার যা হবে। আর আমি ওর সঙ্গে আর কোনোদিন সংসার মরে যাবো তাও ভালো, কিন্তু ওর সঙ্গে সংসার আমি আর করবো না।